5টি বিপর্যয়ের পূর্বে যথাযথ মূল্যায়ন করো। নাম্বার 1, তোমার যৌবনকে বার্ধক্য আসার পূর্বে, তোমার সুস্থতাকে অসুস্থতার পূর্বে, তোমার সম্পদকে দারিদ্রতার পূর্বে, তোমার অবসরতাকে ব্যস্ততার পূর্বে, তোমার জীবনকে মৃত্যুর পূর্বে। হাদিসটি মুস্তাদরাকে হাকিমে এসেছে, হাদিস নম্বর 7846। এই হাদিস আমাদেরকে যে শিক্ষা দিচ্ছে সেটা হলো জীবনের মূল্যবান সময়কে, জীবনের মূল্যবান সুযোগগুলোকে যথাযথভাবে যথাযথ সময়ে কাজে লাগানো। কারণ আল্লাহর সুযোগগুলো একবার যদি চলে যায় তাহলে আফসোসই করতে হবে, কিন্তু সেই আফসোসে ক্ষতি যা হয়ে গিয়েছে তার পূরণ হবে না। কারণ যৌবন হলো মানুষের পূর্ণ উদ্যমতার সময়। এই সময় মানুষের শরীরে পরিপূর্ণ শক্তি থাকে। এই যৌবনে মানুষ অসাধ্যকে সাধন করতে পারে। এজন্য এই যৌবনকে কাজে লাগানো, যৌবনে বেশির চেয়ে বেশি আল্লাহ তাআলা দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, নিজেকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, নিজের উন্নতির জন্য, অন্যের উন্নতির জন্য এই সময়টাকে কাজে লাগানো বা এই সময়টা সবচেয়ে উপযোগী সময়। সুস্থতা এমন এক নিয়ামত, যারা অসুস্থ তারাই কেবল বুঝতে পারে সুস্থতা কত বড় নিয়ামত ছিল। সম্পদ আমার আপনার জন্য অনেক বড় একটি সহায়ক, যে আমরা এই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে, দান করে, অসহায়দের পাশে দাঁড়িয়ে আমরা অফুরন্ত সওয়াব অর্জন করতে পারি, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। সম্পদ শুধু নিজে ভোগ করার জন্য নয়, বরং এই সম্পদ দিয়ে অন্যের কষ্ট লাঘব করা, অন্যের পাশে দাঁড়ানো, এটা অন্যতম একটি উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারুল আখিরাহ। আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদ দিয়ে তুমি আখিরাতকে অন্বেষণ করো। অবসরতা এটা ব্যস্ততার পূর্বে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। অবসর সময়ে আমরা নিজেকে উন্নয়ন করার জন্য, নিজের যোগ্যতা অর্জন করার জন্য, বেশি বেশি ইবাদতবন্দি করার জন্য, বেশি বেশি সামাজিক কাজ করার জন্য আমরা কাজে লাগাতে পারি। যখন ব্যস্ততা চলে আসবে অনেক সময় আমরা আফসোস করি, আহা যদি আমার একটু সময় হতো আমি অমুক কাজটা করতে পারতাম, আমি ওটা করতে পারতাম, সেটা করতে পারতাম। জি না ভাই, ব্যস্ততা চলে আসলে তখন আপনার এই অবসর সময়গুলোর জন্য শুধু আফসোস হবে। এই জন্য অবসর সময়গুলোকে হেলা অবহেলায়, অনর্থক কাজে, গল্প গুজব, আড্ডা দিয়ে নষ্ট না করে আমরা পরিপূর্ণ কাজে লাগাই। সর্বশেষ এই জীবনকে মৃত্যুর পূর্বে কাজে লাগানো। মৃত্যু চলে আসলে তখন আর আমাদের কোনো নেক আমল করার, কোনো ভালো কাজ করার, সামাজিক কোনো কাজ করার, নিজের পরিবারের জন্য কিছু করে যাওয়ার, আখিরাতে নিজের সহায় সম্বল সওয়াব অর্জন করার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে। এই জন্য জীবনটাকে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত মনে করে যতদিন বেঁচে আছি এই জীবনে সর্বদা কোনো না কোনো ভালো কাজে, কোনো না কোনো নেকির কাজে নিজেকে ব্যস্ত রাখি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।